বলতে জানেন ওই যে 15ই শাবান আর 14ই শাবান 15 রাতটা মসজিদে ওই নামাজ পড়ার থেকে পেশাখানায় থাকা হলো। আল্লাহর রাসূল বলে ঢুকতে দাও, খবরদার বলে জান্নাতি। প্রথম নম্বর ঢুকে দাও আবু বকর সিদ্দিক, দ্বিতীয় নম্বর ঢুকে ওমর ফারুক, তৃতীয় নম্বর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। জোরে বলবেন না? নবীর নাম ধরে বলতে জান্নাতি, এখন ফাসিক বলছে বেদাতি। মোবাইলে ধ্বংস করে ফেলছে আমাদের বাড়ির যুবকগুলিকে ধ্বংস করে ফেলেছে। যুবকের ঈমান ধ্বংস করে দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। যারা বলতে পারেন না নবীর নাম ধরে বলতে জান্নাতি। ফেসবুকে সব ওয়াজ করতে, ইউটিউবে ওয়াজ করে, মানে কিয়ামতে নবীর মিজানের দাঁড়িয়ে পাল্লার সামনে দাঁড়িয়ে ভাববে জান্নাতে যাব না জাহান্নামে যাব না। কাফের দেখেছেন? আমি এটা করে কাফের মনে করি। বসিয়ার দরবারে সানাউল্লাহ সিদ্দিকের এই রায়টা যদি ভুল হয়, আমিনিয়া মাদ্রাসার পাশে আছে, ফতোয়াটা নিয়ে আমাকে দেবে। অন্যায় করে আমি বসিয়ার এলাকায় এসে মাপ চেয়ে নেবো, তওবা করবো, মাপ চাইবো। বসিয়ার আমিনিয়া মাদ্রাসা শাইখুল হাদিস সাহেব আছেন আমাদের, জনাব হুজ্জাতুল আল্লাহ মুফতি আশিক বিল্লাহ সাহেব আছেন, নন্দী গ্রামের দিকে বাড়ি। এত বিনয়, নম্র, এত ভদ্র। আল্লাহ আল্লাহ ওনার ইলমে আরো বরকত দেন। আল্লাহ আমাদের ইলমে বরকত দেন, বলুন আমিন। জোরে বলা গেল না? যদি সানাউল্লাহ সিদ্দিকের এই কথাটা ভুল হয়, আমাদের পাশে মুফতি আবু বকর সাহেব আছেন, কথা বলে না, আরো বড় বড় মুফতিরা আছেন, আমাদের কাছ থেকে ফতোয়াটা নেবেন। যদি অন্যায় বলে থাকি মাপ চাইলো, কোনো অসুবিধা নাই। মাপ চাইতে কিসে? ভুল বললে কেন মাপ চাইতে? ইমামতির কি আছে? আমি তার অন্য 5 জনের মতন আমাকে গনিয়ে নিও না। ভুল করলে আবার গলাবাজি করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীদের সামনে ভুল বললে মাপ চাইতে কিসে অসুবিধা? কথা বলে না, নবীদের সামনে ভুল বলতেও বলবে, আবার তার পক্ষে দলিল পেশ করবে। আলেমের কাজ না হয়, উল্টোটার কাজ। সেটা কি? আপনারা বসিয়ে ব্যাস ছেড়ে দিয়েছি, যা বসাবেন তাই বসিয়ে, যা বসাবেন তাই কেটে যাবে। বুঝতে পারেন না? এরা বলে নবীরা কিয়ামতে, নবী কিয়ামতে ভাববে। আমরা সেদিকে শুনলাম যে নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নবী অন্যের নামে সার্টিফিকেট দিয়েছে, আশারায়ে মুবাশশিরা, বাশশারায়ে বাশশির থেকে মুবাশশির। আশার মানে 10 জন সাহাবা আমাদের নবী নাম ধরে ধরে বলে দিতেন জান্নাতি। জোরে বলে আলহামদুলিল্লাহ। নবীর সব সাহাবারাই জান্নাতি। জোরে বলবেন সুবহানাল্লাহ। নবী অন্যের নামে সার্টিফিকেট দিতে জান্নাতি। নবী ভাববে, সিয়াসির তাদের কিতাব আছে তিরমিজি শরীফ, উলামা হযরতরা জানেন, একটা বাব আছে মানাকিবে আহলে বাইত, মানাকিবে আহলে বাইত, তিরমিজি শরীফের ঘটনার নাম আল্লাহ রাসূল বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ। আমি হাদিস শরীফে দেখছিলাম ফাতিমাতুজ জোহরা যখন কিয়ামতের ময়দানে উনি জান্নাতের দিকে যাবে, নবী পাকের কলিজার টুকরি হযরত সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা ফাতিমা, সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন জান্নাতের দিকে যাবে, আল্লাহর আরশ থেকে আওয়াজ হবে, আল্লাহ আরশ থেকে আওয়াজ, ইয়া আহলাল মাশার, ইয়া আহলাল মাশার ওয়াতফসারাকুম। অন্য বর্ণনায় ইয়া আহলাল জামিল ওয়াতফসারাকুম। এ আশাবাসী, তোমরা তোমাদের চোখটাকে জমিনের দিকে করে দাও, তোমাদের চোখ তোমরা নিম্নগামী করো কেন? তোমাদের চোখ তোমরা নিচের দিকে করো কেন? হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবী পাকের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এখন হেঁটে হেঁটে যাবে, তোমাদের চোখটা তোমরা নিম্নগামী করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ।
নবীর মেয়ে যখন কায়ামতে যাবে তখন আওয়াজ হবে চোখ নিচের দিকে করো। রাসূলুল্লাহর মেয়ের যদি এই মাকাম হয়, রাসূলুল্লাহর মাকাম করে বলো। রাসূলুল্লাহর মেয়ের যদি এই সম্মান হয়, আমাদের রাসূলের মাকাম তার কত জোরে বলবে না? আর একটু জোরে বলা যাবে না? এরা আমার রাসূলের শানই বোঝে না, এরা আমার রাসূলের মাকামই বোঝে না। নবী হেসেছে, আল্লাহ দোহা বলে দিয়েছে, জোরে বলে। আর একটু জোরে বলা যাবে না? নবী মক্কা শহরে এসেছে, আল্লাহর শহরের কসম খেয়েছে। ওয়াহাজাল বালাদিল আমিন, হাবিব আমি আল্লাহ আপনার শহরের কসম আমি আল্লাহ খেলাম, জোরে বলে। আর একটু জোরে বলা যাবে না? চাদর জড়িয়েছে আল্লাহ, ওটা দিয়ে নবীকে ডেকেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই চাদর আবৃতকারী, জোরে বলো। আর একটু জোরে বলা যাবে না? আবার কোথায় আদর করে ডেকেছে, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, জোরে বলো। আর একটু জোরে বলবেন না? আবার আল্লাহ নবীকে ভালোবেসে কোথায় করে দিলেন, সিরাজাম মুনীরা, জোরে বলো। আর আল্লাহ আদর করে নবীকে ডেকেছে, আল্লাহ আমাদের নবীকে ভালোবেসে বলে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে বলো। আবার আল্লাহ নবীকে ভালোবেসে বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম, জোরে বলো। এরা শানই বোঝে না, এরা নবীর মাকামই বোঝে না। আল্লাহ পাক সতর্ক করেছেন কোরআন শরীফ সূরা আহজাব 22 পারা 57 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা উযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, যারা আল্লাহ এবং তার রাসূলকে দুঃখ দেয়, নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা আমাদের রাসূলকে কষ্ট দেওয়া, এটা নবীকে দুঃখ দেওয়া। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ আর আমার রাসূলকে যারা দুঃখ দেয় আল্লাহ আযাব দিতে যাবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আমি আল্লাহ লানত, দুনিয়া তো লানত, আখিরাত তো লানত। শুধু আল্লাহ লানত তা না, তারপরেই বলেছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আছে কঠিন কঠিন শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। কারা? যারা আল্লাহ খুদাই নবীর দুঃখ দেয়। কিয়ামতে আওয়াজ হবে, ইয়া আহলাল মাহশার ওয়া ইয়া আহলাল জান্নাত ওয়াতফসারুকুম, কেন? নবীর মেয়ে যাবে। হাদিস শরীফের শেষে এসেছে ৭০,০০০ জারিয়াতুন মিনাল হুরুল ঈন, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাকে ৭০,০০০ হুর ফাতিমাতুজ জোহরাকে গার্ড দিয়ে ঘিরে ঘিরে নিয়ে, জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? নবীর মেয়ে যদি কিয়ামতে এই হয়, রাসূলুল্লাহর জন্য আল্লাহ কি রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরা রাসূলের মাকামই বোঝে না, এরা নবীর মাকামই বোঝে না। যে নবী নূরের জবান থেকে, তিরমিজি শরীফ আবু আবুল মানাকিব এসেছে, নবী নূরের জবান থেকে বলছেন, ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আর আমার হাসান আর আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এরা দুজন হলো জান্নাতের সমস্ত যুবকদের সরদার। বলে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের মাকাম যদি শুনেন আপনি অবাক হয়ে যাবেন। কিয়ামতে আল্লাহর ওলিদের যদি মাকাম শুনেন আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ ওলিদের মাকাম, আল্লাহ নেক বান্দাদের মাকাম। তাবরানীতে এসেছে হাসান ইসনাদ জাইয়্যিদ খুব মজবুত সনদ, তিরমিজি শরীফে এসেছে আল্লাহ রাসূল ইন্না লিল ইবাদ ইজলিসুহুম আল্লাহু ইয়াউমুল কিয়ামাতি আলা মানাবিরা মিন নূর ওয়া ইয়াখশা উজুহুহুম নূর হাত্তা ইয়াখলু মিন হিসাবিল খালক। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক তার কিছু বান্দা আছে, আল্লাহর কিছু বান্দা যাদের আল্লাহ পাক চেহারা, তাদের বসার জায়গাতে আল্লাহ পাক নূরের জায়গা করবে, যেটা বলা যাবে না ইজলিসুহুমুল্লাহু ইয়াউমুল কিয়ামা আলা মানাবির মিন নূর, জানাদের বসার জায়গা ইজলিসু জানাতে ইজলিসু মানে বসা, জানাদের বসার জায়গা নূর হবে, নূর। আর জানাদের চেহারা থেকে নূর বার হবে। এই অবস্থা তাদের আল্লাহ নূরের জায়গায় বসিয়ে রাখবে, হিসাব শেষ হয়ে যাবে, আল্লাহর ওই বান্দারা ওই নূরের জায়গাতেই বসে থাকবে। বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের যদি এই মাকাম হয়, আল্লাহ ওয়ালাদের যদি এই শান হয়, আমার রাসূলুল্লাহ শান তাহলে কি বলেন? আমার নবীর মাকাম তাহলে কি? এটা বলেন কি নবী নিজেই জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। ওদিন আগে একটা বেঈমান কাফেরের একটা দুদিন ধরে ভাইরাল হয়েছে, এরা এত বড় কাফের, আবু জেহেলের চেয়ে বড় কাফের। কি বলছে জানেন? আস্তাগফিরুল্লাহ। আমি ওই জানি ওই হাদিস যে কাফের নয়, তাকে কাফের বলে ঘুরিয়ে নিজের কাছে আসে। আমি জানি যে
কি বলছে জানেন? ওই যে 15ই শাবান আর 14ই শাবান 15 রাতটা মসজিদে ওই নামাজ পড়ার থেকে পেশাখানায় থাকা হলো। শুনেছেন কেউ? শুনেছেন? এরা আবু জেহেলের চেয়ে বড় কাফের। সারা রাত যদি দল বেঁধে মসজিদে নামাজ পড়ে এর বিরোধী কারো বিরোধী করবে। তাহাজ্জুদ করবো, নফল পড়বো, আল্লাহর ইশকে ফানা হয়ে নামাজ পড়বো। শবে-বরাত ছাড়া কোন রাতেরই দলিল লাগবে না। মসজিদে নামাজের আবার দলিল লাগে? নফল নামাজের আবার দলিল লাগে? কুফরি করতে করতে কুফরি করতে করতে কুফরি করতে করতে এত জঘন্য হয়ে গেছে। 15ই শাবান এই রাত, এই নিষ্মির শাবান ও দল বেঁধে মসজিদে ইবাদত থেকে পেশাখানা কাটানোটা উত্তম বলেছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? নেট ঘিরে রেখেছে এদের ওয়াজগুলো। আমাদের সমাজের কিছু ইয়ং জেনারেশন এদের পিছনে ছুটছে। সানাউল্লাহ সিদ্দিকী যদি মনে হয় খারাপ, দূরে চলে যান, কোনো দুঃখ নয়। এই গুস্তাখে রাসূলদের থেকে ফিরে আসে। আবু জেহেলের যারা রাস্তা অবলম্বন করে চলছে ওদের কাছ থেকে ফিরে আসে। সুরাত তোমার ইমানে হয় কি করে এত বড় কথা বলা? আল্লাহকে সিজদা করব, তার থেকে পেশাখানা থাকা উত্তম। কত বড় কাফের এরা!